সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি দরকার মারবা সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি নারাই তাকবীর প্রধান বক্তার আগমন নারাই তাকবীর এই প্রধান বক্তার আগমন জিকির করো লা ইলাহা লা ইলাহা বাস থামেন ওর বাপ আসে না না ওর বাপ আসে নাই ওর মাও আসে নাই ছেড়ে দিতে বাচ্চা আনসারি আছে যা ডিস্টার্ব করগা ও এসে বাঁশি বাজাচ্ছে ওর বাপ থাকলে কোলের মধ্যে করে রাখতো ওর মা বাপ ও পাঠা দিয়া দুজন আরামে ঘুম পাচ্ছে জানতে আছে আপনাদের জিকির আওয়াজ খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা পেটেছে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতেছেন কল্যাণ স্বরের যদি 3 জন মহিলা যদি জর্গা করে আমার কথা কি বুঝতেছে যাক জিকির করলে উপকার দুইটা হয় কয়টা জোরে বলুন বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী নগদ যা পাও হাত পেতে না বাকির খাতা শূন্য থাক নগদে যদি বিশ্বাসী হন এই বাংলাদেশের বাঙালি কোটি নেকি থাকলেও বাকি পছন্দ করে না কোটি নেকি থাকলেও অত নেকির বাঙালির দরকার নাই নগদে যদি কিছু থাকে সেটা সেটাই হোক তাহলে নগদ হচ্ছে জোরে জোরে জিকির করলে যেটা থেকে ভয় পাচ্ছেন অর্থাৎ শীত থাকবে না শীত কমে যাবে কথা নগদ না বাকি জোরে বলুন এই নগদ ওয়াজটাই করবো ইনশাআল্লাহ জিকির করুন লা ইলাহা হয় না লা ইলাহা এই কলে আমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে আমার রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা আসিয়া কদে প্রেম খেলা আফেরা মন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা গতানে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণচর দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়েতিমখানার উদ্যোগে উন্নতিকল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল লতিফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সহ সভাপতি আব্দুল মান্নান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলেই কোন আমিন সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে
আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা মোবাইলে মেয়েদের পিছনে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে ওই ঘুম ওই দিচ্ছে, ওরা ঘুম পাড়তেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী ঘুম পারে নাই, ফিল্ডিং মারে নাই, ফিল্ডিং মার। আল্লাহ তোকে ফিল্ডিং মারবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লা বলো ঠিক কিনা? ভাত খাইছে তো বাদশাহ আনসারি তাকবীর দিলে ভাত খাওয়া লাগবে, মাইন্ড করো না ভাই। তুমি বেটা সালার মতো তাকবীর দিবে, মানুষ বুড়ো হলে মনে করবে যে আমি এখনো জুয়ান আছি। কথা বল, নারায়ণ তাকবীর। আচ্ছা, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। যেই নবী, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, বিশ্বের কোন মানুষকে দেওয়া হয় নাই, বিশ্বের কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর নবীর কোন উম্মতকে আল্লাহ যদি তার বান্দাকে জাহান্নামে দেয়, আমার নবী শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর এটা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কল্যাণ শহর থেকে হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে শাহজাদপুর থানার মাঝখানে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছে। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশাহ আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা আমার এলাকার ছেলে, দেশের ছেলে, আমি যে দেশের সন্তান, আপনারা সেই দেশের সন্তান। আমি জানি আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, সুস্থভাবে হই হাল্লা না করে, কেউ কারোর দিকে না তাকায়, যে আসবে পাশের মানুষকে সাথে সাথে বসা দিয়ে আমরা ভদ্রতা বজায় রেখে আলোচনা শুনবো কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ। আল্লাহ এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শরীর আলেম যত কালোই হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ। কোন এমপি চেহারার দিকে চা থাকলে আপনার সগীরে গুনাহ মাফ হয় না। রাস্তা দিয়ে কোনো মহিলার দিকে তাকালে সগীরে গুনাহ তো মাফ তো হওয়া দূরের কথা, কবিরে গুনাহ হয়। কথা বল। এই দিন আমি যতই কালো হোক,
আমার দিকে চা থাকবে, তাহলে আপনাদের একটা আকর্ষণ বাড়বে, একটা মজা হবে, কোরআনের কথা কলিজের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত আর তার দাসত্ব, তার বন্দেগী আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই দেখেন এখানে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে দেনগা পিঠাটা তৈরি করছে, বিয়ে নিয়ে এসে খালি বউ থুয়া খালি বিয়ের পিছনে ঘুরতেছে। কথাক্ষণ বিশ্বাস যদি না হয় যান, ওই এখনো সময় পেতেছে না, গামছা একবার খুলতেছে আর একবার বাঁধতেছে যে বিয়ে নেছি, এখন আমি কি করি। মাথা তো নষ্ট হওয়ার কথা, বিয়ে যাইছে। অনেক দূর থেকে লোকজন আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে, নাম আছে কাম নাই, নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী বীর পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় নাই, আছে না এরকম ওমর ফারুক। নাম হলো আবু বকর সিদ্দিক, এর মানে হলো বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাই, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবারে আসবে না। এরকম আবু বকর সিদ্দিক আছে না? আছে। নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, আছে না নাই? দেখেন অনেক দূর থেকে আসছে, বাড়ির বাসায় ইমান আলী ঠিক মতো রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। ইমান আলীর বউ ইমান আলী বলতেছে, স্বামী 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি। কত মানুষ কোরআনের মাহফিলে যায়, বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, কত মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না, একটু যাও। ইমান আলী বউ ধমক দেয়, পেতনি, বক পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, দাওয়া ধরিয়া রিবেলটে নিয়ে গুলি করিয়া মানুষ মারিয়া দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করতে হয়। কথা কন। তখন ইমান আলীর বিবি বুঝতে, সোনা ময়না লক্ষ্মী আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। এই ভেবে তো ঠান্ডা হয় স্বামীর কাছে, বোর কাছে স্বামী ঠান্ডা হয়। কথা বুঝতেছেন না? এ বলতেছে ঠিক আছে, আমার কোরআনের মাহফিলে যাবো, অন্ধকার রাত হারিকেল লাগা দেয়। তো বিবি হারিকেল লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে এসে দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানো জায়গা পাওয়া যায় না। কথা কন। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে। ইমান আলী এসে বসছে। কে বসছে? এই সামনে বসছে। তো জীবনে তো ওয়াজ নসিহত শোনে নাই, তো ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এই কি মনে হয় ওয়াজ। পাশের মানুষকে বলতেছে, ভাই এইটাই কি ওয়াজ? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাট কয়। কয় তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, এরপরে প্রধান বক্তা স্টেজে এসে গেছে। তো প্রধান বক্তা এরকম স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? খুব ভালো করে শোনেন, কোথায় বসে? সামনে বসে। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ও যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছি। ও এত মানুষ আসলে হুজুর কাউরে ধরল না, আর আমার কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, হ্যাঁ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে যে ইমান তো জাতটাও দেখে, যা এখানে থাকবো না। হ্যাঁ, বউ পাম্পটিতে পাঠা দিলে, আর এখন হুজুর কা ইমান এখানে আছে। তাহলে এই খবর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, যা এখানে থাকবোই না। ইমান আলী উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। কথা কি বুঝতেছে? উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি। কিরে আমি আসছি, তাও হুজুর কয় যে ইমান এখানে আসছে। আমি ইমান যাই যাই বাপ। হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ। আমি ইমান যাই যাই বাপ। এই খবর হুজুর জানে। হুজুর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান মানুষের আইলো ঠেলবে, যা থাকবো না। এই বলে ডান পাশ দিয়ে হামা গরু দিয়ে ওই গেটের সামনে গেছে। যা পাইছে ফাঁকা, গাড় বুড়ো দেখতেছে, দেখি হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো।
যেই কইছে ধরো ইমান কর সাজছি এত গুণে মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে আমার জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চড়াইছে। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেমনই 2 খেতে পানি দিছে। কথা তো বুঝতেইছে, আদাল দেওয়া যাওয়া যায় না, ক্ষেতের মধ্যে দেওয়া যাওয়া যায় না, আদাল তো করে গাড়ে আর পরে পড়ে যায়। ইমান আলী সর্বশরীরে কাদা দিয়ে গেছে জরা। পুলিশ দাওয়াত বললে দৌড় দিলে কি রকম হয়, কথা বুঝতেছেন না? তাই বেবাক লোক দাওয়া ধরতেছে, কথা বলেন নাই। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মনোবাদ করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াইয়া কারো তো হেদায়েত ছুতোই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। ইমান আলীর বিবি কয় যে স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে আর তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলী কয় পাগলামি দেখলি কি, দেখলি কি পাগলামি? তুই যে পাম্পটিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো তো সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। কথা বল, আমাদের ভিতরে সেই ইমান গুণী আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। আজকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, ও বিয়ে আর বিয়ে নিয়ে এসে আপনার ঘুরতেছে, বিয়ে কয় তুমি বাড়ি থাকো, ও বিয়ে নিয়ে পিছনে ঘুর ঘুর করতেছে। তা না পাবনি, আমি চিনি না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। জোরে কোন? এই জন্য কোরআন শরীফ বেশি কোরআন শরীফ ধরি, বেশি বেশি করে বাদান করি, সেরেটা মুখে যদি রাখতে পারি বাদান দাঁড়ি, সারিয়া দেই যদি নির্বাচনে সেক্রেটার বিড়ি। আল্লাহ বলে, আল্লাহ বললেন তুই জান্নাতের মধ্যে একটা ঘর পাবি, আমি আল্লাহ তোদের বানাবো হুরপরিদের স্বামী। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলতেছে ওয়ালাকাদ কারামনা বানি আদম, ও আদমের বেটা বিটেরা তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, খাওয়াই তারপরে নানান রকমের ফল, আরো খাওয়াই অনেক রকমের আপনার মাছ, তার মধ্যে বিভিন্ন রকমের ফল। কোরআন শরীফ পড়তে পড়তে দেখি সুরার শেষে সুরা হলো নাস। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না বাস বাস। আল্লাহ কয় বান্দা তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কুটুম। কুটুম যখন কুটুম বাড়ি যায়, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাদানায় কুটুম বাড়ি গেলে বাদানা, আত্মীয় যখন কুটুম বাড়ি যায়, বাড়িওয়ালা আত্মীয় কুটুমের দেখে বাদান পাইয়া দেয় বাদান সুন্দর বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটা তো ডাক না ছাড়া না। তারপরে খানার পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে বাদান পেপসি কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে এক খাবলা খায় হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামে যায়, বুঝয় আমি বড় মর্দা। আমার ভাই এরম খারাপ লাগতেছে ভাই না, কেমন শুরু করলাম, বিয়ে কি কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কল্যাণেশ্বরের যুবকেরা, ময় মুরব্বী
মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনো, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত তার দাসত্ব করবার জন্য। আমরা ছোট্টবেলা যখন ছোট্ট ছিলাম, আমাদের ছোট্টবেলা দেখছি আমাদের মা বাবা আমাদের বাজার মক্তবে পাঠাইছে। সুবহানাল্লাহ বললেন না? কোথায় পাঠাইছে? মক্তবে পাঠাইছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা ছেলে মেয়েকে মা বাবা মক্তবে পাঠাইছে। তখন তো বাদান তেমন আমাদের শীতের কোনো পোশাক ছিল না। মা কি করছে? বাবার লুঙ্গি বাদান পেঁচা দিয়ে একটা আম পাড়া ধরা দিছে বুকে। সুবহানাল্লাহ বললেন না? দুইটা, একটা ছেলে একটা মেয়ে, দুইটাকে যখন পাঠাবে একটাকে গায়ে দিছে বাদান, ছেলের গায়ে পেঁচাইছে বাদান বাবার লুঙ্গি। কথা কন না? কথা কি অবস্থা বলতেছি? আর মেয়েকে পেঁচা দিছে মায়ের শাড়ি, পেঁচা দিয়ে বলছে বেটা যা আমপাড়া পরে আয় কোরআন শরীফ হাতে নে। বর্তমান আমি যদি মরে যাই, তোমার বাবা মাও যদি মরে যায়, অন্তত নামাজ পড়ে আল্লাহর আকাশে তোমরা দোয়া করতে পারবে। ও বাজান 20 বছর আগে দেখছি ছেলে সন্তান জন্ম নিলে 5 থেকে 6 বছর বড় হলে বাজান মুক্তবে পাঠাইছে। বাজান রে আপনার ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। 20 বছর আগে দেখেছি রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে হেঁটে গেলে সেই বাড়ির পাশ দিয়ে যাই বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। আর এখন দেখেন রাস্তা দিয়ে হাইটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, গানের আওয়াজ। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম। বাবা 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 বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আর শেষ হয়ে কে করে তার কাম। হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম। মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে। মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লা কোন ঠিক কিনে আজকাল ওয়াজ হবে হলে একে। খুব খারাপ লাগতেছে। তেনা খুব বড় বড় চোখ করে তাকাইছে। হ্যাঁ, বড় বড় চোখ দিয়ে ভয় খাবো। আপনিও যে এলাকার ছেলে, দেশের ছেলে, আমি একই এলাকার ছেলে, ভয় পাওয়ার ছেলে না। আরে শেখ হাসিনা এই বাচ্চা আন্তরিক ঠেকাবের পারে নাকি? খালি ধরে নিয়েছে, ওই মুহূর্তে ঢুকাইছে, এই মুহূর্তে বের হয়ে গেছে। আরে এখন তো নাই কে খালামা বুবু আহিবা তুমি আইবা রে, আইসা আর ক্ষমতা পাইবা না। এই ক্ষমতা একবার হারাইলে আর কি গুইরা সামনে আসিবে। বুবু আহিবা কবে আইবা রে, আইসা তুমি ক্ষমতা পাবা না। তোমার দলের মানুষ ছিল, তারা ডুব দিয়ে কোথায় চইলা গেল। এখন তুমি মামুর বাড়িতে আপা আসবা, আপা আসবা রে, আইসা আপা দলের মানুষ পাইবে না। সব ওয়াজ করবো নে, কেবল উঠলাম। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়া দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করিবে তুমি ভুল। এরপরে বাদান পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই,
রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গা। খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? এই যে ভিতরে কথা বুঝতেছেন না, ওই যে খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সালাম, পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হবে না। ওই মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাকিস্তান বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি চাই তুমি সিজদা করো, পাখি চায় নামাজ পড়ো, পাখি চায় বেশি বেশি করে তুমি রোজা রাখো। কারণ কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাসো তো যায় না রে দুলে, স্বভাব যাইলা রে মহলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, কিল গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? রসুল বললেন কুল্লা সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা রাই তাকবীর। আমি এইটি আশাবাদ, এইটি আশা করি এলাকার মানুষের কাছে, আর কিছুই চাই না। আমার ভাইয়ের আমার বাইরে আবার কত বাপ করে, তুই বাইরে আবার করতেছিস, তোর বাপের বাইরে আছে। ও ভাবছে যে কালা ঠসা বক্তা নিয়েছে, বোঝে না বাচ্চা মানুষ। মানে ওর বাপ জানে যে বাচ্চান্তের ভাগে একদিন পড়ছিল, যে ওর বাবা আসে নাকি, জানে যে বাচ্চান্তের ওখানে গেলে স্ত্রী করিস। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদান, তাহলে আমলের নিয়তে বাদান শুনতে হবে। বাদান আমল ছাড়া বাদান শোনা যাবে না, গভীর মনোযোগ দিয়ে বাদান শুনতে হবে। আল্লাহ মানুষকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেচনা দিয়েছে, চেতনা দিয়েছে, মেঘা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান দিয়ে বুঝতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আবার টাকা থাকলে বা যাকাত দিতে হবে। এ কথা কার? তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে বাদান তাওরাত কিতাবের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার দয়াল নবী, আমার বিশ্ব নবীর বাদান নাম লেখা ছিলেন। ও বাদান, ওই তাওরাত কিতাবের বাদান একজন আলেম ছিলেন। এই আলেমটা বাদান আপনার তাওরাত কিতাবে বাদান আপনার ওই কিতাবটা পড়তে পড়তে লক্ষ্য করে দেখে তাওরাত কিতাবে আমাদের নবীর নাম লেখা থাকবে, কিন্তু প্রত্যেকটা আমাদের নবীর নাম হতো না। প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। তখন ওই লোকটার এমন রাগ হয়ে গেলেন, তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম আছে, আমাদের মুসা নবীর নাম কম আছে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনার 70 পারা তাওরাত কিতাব ছিল, 70 পাড়ায় পাড়ায় এই পৃষ্ঠে ওই পৃষ্ঠে লেখা। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা আমার 270 কত হয়? 140টা জায়গা আমার বিশ্ব নবী আমার দয়াল নবীর নাম ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের নাম বাদান অত জায়গা বাদান ছিল না। ওই লোকটা তাবলি লোকটা মনে মনে চিন্তা করলেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম নাই, হাত দিয়ে আমার নবীর নাম বাদান যখন কেটে দিলেন, কেটে দিয়ে পৃষ্ঠে উল্টো দেখে এক জায়গা কেটে দেয়, 2 জায়গা বাদান আরো 2 জায়গা বেশি হয়ে যায়। লোকটা আরো রাগ হয়ে গেলেন, এক জায়গা
কাটলে পৃষ্ঠে উল্টে দেখি 2 জায়গা বাদান লেখা রয়েছে। উনি হাত দিয়ে জাগান বাদান 2 জায়গা কাটিয়ে দিলেন। 2 জায়গা যখন কেটে দিলেন পৃষ্ঠে উল্টে দেখে 4 জায়গা আমার বিশ্ব নবীর নাম লেখা রয়েছে। লোকটা আরো রেগে গেছে। এই কিতাবের মধ্যে 40 জায়গা তার নাম যেটাই কাটতে দেয়, একটা কাটলে 2টে হয়, 2টে কাটলে 4টে হয়। লোকটা যখন আবার 4টে বাদান কাটতে দিছে পৃষ্ঠে উল্টো দেখে আমার নবীর নাম ওই জায়গা 8 জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। ওই লোকটা তখন তার চাইতে বড় আলেমের কাছে চলে গেছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম তো এই জায়গা নাই, কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 140 জায়গা। আমি রাগ করে একটা জায়গা কাটছি, 2 জায়গা হয়েছে। পৃষ্ঠে উঠলে দেখি 4 জায়গা হয়ে গেছে। 4 জায়গা খাইতে দিয়ে পৃষ্ঠে উঠতো দেখি 8 জায়গা হয়ে গেছে। ওই বিজ্ঞ আলেম বলল এই বিশ্ব নবীর নাম যতই কাটবে ততই আল্লাহ নাম বৃদ্ধি করে দিবে। কি নবী আমরা পাইছি! সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কি সুন্দর নবী আমাদের দিয়েছে। এই নবীর উম্মতকে যদি দোজখে দেয়, দোজখে যদি দেয়, আমার নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে আল্লাহ তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো ওই বান্দা হলো আমার দলের লোক। যখন এই কথা বলবে আমার দলের লোক, আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, দাঁড়াও, আমার বান্দাদেরকে নিও না। তোমরা কি শুনছো? এই লোকগুলি নাকি আমার নবীর দলের লোক। ফেরেশতা বলবে আল্লাহ কি করব? আল্লাহ কয় হাতের রশি ছাইড়ে দে, পায়ের রশি শিকল গুনি খুলে দে। আমার বন্ধুর যদি লোক হয় জান্নাতের রাস্তা একটু দেখা দে। কেমন নবী একজন পাইছি দুনিয়ায়। আদম থেকে যতগুলি নবী আছে, কোন নবীর উম্মতকে যদি দোজখে দেয়, ওই নবী যদি বলে আল্লাহ আমার লোক, এই খাতিরে বাদাম জান্নাত দিবে না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে বাদাম তারে বাদাম জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার একজন লোক বলে নবী গো নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন কি ইবাদত করছো? এই ইবাদতের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এবার সাহাবী বলে নবী গো তেমন কোনো নামাজ রোজা হজ যাকাত নাই, তেমন আমল নাই, তবে একটাই আমার আমল আছে, যেই আমলের দ্বারা আমি আপনাকে আমার জানের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, মা বাবা আত্মস্বজনের চাইতে, অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবী গো আমি কি জান্নাতে যেতে পারবো? আমার নবী বললেন সাহাবী রে কি আমল করছো? আমলের বড়াই নিয়ে তুমি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে নবী গো তেমন আমল নাই, আমলের বড়াই আমি করি না, তবে একটা বড়াই করি গো নবীজি, আমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, অর্থ সম্পদের চাইতে আমি আমার বিশ্ব নবী, আমার দয়াল নবীকে ভালোবাসি। এই জান্নাতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন তুমি যে জান্নাতে যাবা, কি আমল করছো? কি আমলের বড়াই করে জান্নাতে যেতে চাও? সাহাবী বলেন নবী গো কোনো আমল নাই, কোনো আমলের বড়াই করি না, একটা আমলের বড়াই করি, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসি। আমার নবী বললেন আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালোবাসো ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ কি করব? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, অর্থাৎ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। চিল্লাকান আল্লাহু আকবার। আর নবীকে ভালো না বাসে, নবীর প্রেমে না পড়িয়া, নবীর তরি কোনো দায় না চলিয়ে আজকে চলছে মোবাইলের প্রেমে।
যেই সমস্ত যুবকের কাছে আছে ট্রান্সপোর্ট ভালো থাকে না ওদের মন বাদান, যেই যুবকের নাই বাদান কোনো অর্থ, যুবকটা প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা। না না তো ঠিকই তো বলবে, আমি তো জানি। পাম দিও না, এতক্ষণ খালি ওয়াজ করে গেছে, আপনাদের দম ঠেকে গেছে, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার কথা বুঝতে হবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি। মারহাবা কোন আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। বাবা সকাল বেলা ফজরে যখন আযান দেয়, বাবা টুক করে উঠে বাদান মসজিদে যা নামাজ পড়ে, আর যা বলে আল্লাহ আমাকে বেহেশতে দাও। আল্লাহ কয় দেব নে, তুই আমার কবরে আয়। আল্লাহ কি কয়? কি কয়? দেব নে, কবর আয়। এর মানে হলো আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলে না, আহল পরিবারকে বাঁচাতে পারলে না। তোমার ছেলে 9টা পর্যন্ত ঘুম পারে, তোমার ছেলের ঘুম নষ্ট হবে, তুমি মসজিদে যাও, তোমার ছেলেকে কেন তুমি ডাকলে না? এক একটা ছেলের হাতে বাবা মা বাদান টাচ মোবাইল দিছে, পাতার মতো ফোন, মনে হয় বাদান মরিচ বাটে। এই যে ছোট একটা ছেলে, এর আমলনামায় আল্লাহ পাপ লেখে না, আল্লাহ এর আমলনামায় পাপ লেখে না। এর হাতে বাবা স্ক্রিন টাচ মোবাইল দিছে, ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে। 10 বছরের ছেলে আর 10 বছরের মেয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কি করে? ওরা নিশ্চয়ই মিস ফায়ার করে। হ্যাঁ, তুমি মিস ফায়ারের মেশিন দিয়ে মসজিদে যাও, বাবা কি ব্যাপারতেছে? রব্বানা জালালনা, ছেলের হাতে মিস ফায়ারের মেশিন দিয়ে, আপনার পিস্তলের চাইতে আপনার কঠিন জিনিস তুলে দিয়া, আগুনের চাইতে কঠিন জিনিস তুলে দিয়া মসজিদে যাও, ব্যবহার জিনিস তোর ব্যবহার 5 পয়সা দাম নাই। আমি না কছি যে স্টেডি করে ভালো ভাই বেবা, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই মসজিদে ব্যবহার দিছিস, ঠেক করে ব্যবস্থার ব্যবহার তো 5 পয়সা দাম নাই। তোর ছেলে মোবাইলের মধ্যে যতগুলি আকাম কুকাম করবে, সব পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। বেবা ছেলের হাতে মোবাইল তুলে ব্যবহার দিয়েছে, জুতো গায়ে দিয়ে মনে হয় চেহারা দেখলে চৌথ আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কর না কে এবি ব্যবাস। এ সিল্লে সিল্লে করিস না কই, দেখেন ওর তো মাথায় ভালো করে ঠিক নাই, তারই হাতে টাচ মোবাইল, পৃথিবীতে টিকবে কিভাবে? দেখেন টাকা দেখেন তাও। আচ্ছা বাথরুম ফোন ও তো কথা কি বুঝতেছে না, মানে বায়ানটাই ঠিক নাই। তার হাতে যদি এই জিনিসগুলি থাকে, যার বায়ান ভালো আছে তার হাতে কি কথা কর না কে? ঠিক তো কইতেছেন আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা শয়তানের জেঠা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা পেতা। আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাক। এই যুবক, এই যুবক, উঠলো কেন?
কি ও মিস কল দিছে, বুঝতেছে। হ্যাঁ, খুব সভ্য ছেলে, আল্লাহ জনক বিনি হিসেবে বেহেশতে দেয়। আমিন কর। আমার মাহফিলে আসা যাবে, ওঠা যাবে না, মোদ্দা আসলে ওই জায়গায় মূর্তি ফালতেমি বেছে, তাই না? এটা ফালতেমি করবে লেগে আছি। কোরআন হাদিস থেকে কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি তোমাদের বাঁচানোর জন্য। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে চাইলেন, সুন্দর একটা বেটা দিল। সুবহানাল্লাহ কোন। আর আমরা এমন বেটা বাদান জন্ম দিছি, আমার বেটার বয়ে বাদান পশ্চিম পারে মিয়া পূর্ব পাড়া দিয়ে বাদান ঘুরিয়া যায়। আপনার খালি ওই ছেলেটা বাদান কাছে যায়, খালি মেয়েটার কাছে কানের কাছে মুখ লাগে, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? কথা কর না। আমি একদিন হাইটিয়া যাচ্ছি, আমি মেয়েটার বাদান ডাইন পাশে আর ছেলেটা মেয়েটার বাম পাশে। আমি একটু আগে, ছেলেটা পিছন থেকে মেয়েটা মোবাইল নাম্বার দাও, মোবাইল না, তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমি এই তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? ছেলে বলছে ওই পারলে দৌড়, মেয়েটা আপনার গুমুর দিয়ে বাদান হাইটিয়া গেল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এই গুণের হাত থেকে বাঁচাইতে পারতেছি না। আমাদের ছেলের কারণে আমি এমন ছেলে জন্ম দিছি, ওই মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না, পিছন থেকে ছেলে যা কয় লাভ ইউ। কথা কন। এত সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, কুকুর তখন বাদান উত্তর দেয়। কথা কন, কথা কন। ঠিক ওই উত্তরটা বাদান আমাদের দেশের মেয়েরা যদি হাইটা যায়, কিছু কিছু কুত্তা জাতীয় ছেলে আছে, মেয়েটার কাছে যায় লাভ ইউ, কুত্তার ওরা লাভ ইউ, একই সুর। কথা কন না, কথা কন। এবার রাগ করতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো মারহাবা কর। আমার ভাইয়ের, আমার ওই থেকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার। আল্লাহর নবীর জামানায় যখন নবী বাদান কলমার দাওয়াত দিলেন, ওই জামানার মধ্যে বাদান জামাত জাদুকর ছিলেন, নাম হলো জামাত জাদুকার। ওই জামানার মধ্যে সবচাইতে বড় জাদুকার আবু জেহেল কোন ক্রমে যখন রাসূলকে বাদান ঠেকাইতে পারলেন না, আবু জেহেল যাইয়ে জামাত জাদুকারকে বলল, জামাত জাদুকার, মুহাম্মদ নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা বড় জাদুকার আর সেই দুনিয়ায় আবির্ভাব হইছে। এই মুহাম্মদকে তুমি মারতে পারো, তোমাকে 100টা উট দিয়ে দেব। জামাত জাদুকর বলে, এই পৃথিবীর মধ্যে আমার চাইতে বড় জাদুকর, মক্কা মদিনার মধ্যে আমার চাইতে বড় জাদুকর নাই। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জাদুকর। কেমন জাদুকর? আবু জেহেল একদিন যা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিজে, তুমি যে নবী বলে দাবি করো, তাহলে তুমি যদি নবী হও, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। এই যে গাছের একটা খেজুরের বিচি বললো, এই বিচিটা তুমি পুঁতবে, পোতার সাথে সাথে জানো একটা গাছ হয়, গাছের থেকে মুহূর্তের মধ্যে যদি খেজুর ধরাইতে পারো, তাহলে বলবো তুমি আল্লাহর নবী। এবার আবু জেহেল খেজুরের বীজকে বাদান হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বাদান পুঁতলেন, পোতার সাথে সাথে আবু জেহেল দেখতেছে বাদান ওইটা ফাইটে বাদান আপনার গাছ হচ্ছে, গাছটা ধীরে ধীরে বাদান বড় হয়ে গেছে, অটোমেটিক দেখতেছে খেজুরের বাদান ফুল ধরে গেছে, খেজুর হয়ে গেছে, পাকা খেজুর। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীকে বলে বাতিজে, ওই খেজুরটা আমি খাই। আবু জেহেলকে খেজুর পর্যন্ত খাওয়াইয়া বলে, চাচা খেজুর গাছ হইছে, খেজুর ধরেছে, খেজুর তোমাকে খাওয়াইছি, তুমি কলমা পড়ে মুসলমান হও। বলে তুই এত জাদু কর, গাছটা বললি মুহূর্তের মধ্যে গাছ হলো, খেজুর ধরলো, তাকে খাওয়ালি। জাদুকারের কাছে আমি কোনোদিন আপনার মুসলমান হব না। নাউজুবিল্লাহ। একটু জোরে কর, দেখে বলো জামাত জাদুকর।
এমন বাতি যে মুহূর্তের মধ্যে গাছ বনে খেজুর ধরে। এই খেজুর পর্যন্ত আমি খাইছি। ওই জাদুকার এর চাইতে বড় জাদুকার পৃথিবীর মধ্যে কেউ হয় না। জামাত জাদুকার বলে আমি এমন একটা জাদুকার, আমি হাতিকে বিড়ালের পরিণত করতে পারি, বিড়ালকে হাতির পরিণত করতে পারি। এত বড় জাদুকার, আমার চাইতে বড় জাদুকার এই পৃথিবীর বুকে নাই। আবু জেহেল বলল রে এ জামাত জাদুকার, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মারতে যদি পারো, হত্যা যদি করতে পারো, 100টা লাল উট তোমাকে পরীক্ষা দিব, 100টা লাল উট তোমাকে পুরস্কার দিব। এবার জামাত জাদুকার আমার নবীকে হত্যা করবার জন্য, জাদু দিয়া নবীকে শেষ করে দেওয়ার জন্য নবীর কাছে যায়। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ। তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? কয় আমার মায়ের নাম হলো আমেনা। তুমি মুহাম্মদ, এত সুন্দর চেহারার মানুষ হইয়া তুমি কেমন করে জাদুবিদ্যা শিখছো? বলে আমার নবী বলে না না, আমি জাদুবিদ্যা শিখি না, আমার কাছে জাদু নাই, জাদুর আসর আমার ভিতরে নাই। বলে জামাত জাদুকার বলতেছে মুহাম্মদ তুমি কি আমাকে চেনো? আমার নবী বলে চাচা আমি আপনাকে দেখি নাই, চিনিও না, কেমন করে চেনবো, আপনি পরিচয় দেন। কয় আমি হলাম মক্কা মদিনার মধ্যে, আমার নাম হলো জামাত জাদুকার। ও আপনি জামাত জাদুকার, কি জন্য আসছো? বলে আমি আসছি তুমি নাকি জাদুবিদ্যা দিয়ে সব মানুষকে তোমার ধর্মে নিয়ে যাও, বাপ দাদার ধর্মের মুখে তুমি চুনকালি মাইরা নতুন রঙ পেশ করে যাচ্ছ। আর এই জন্য আবু জেহেল আমাকে 100টা লাল উট দিছে তোমাকে হত্যা করবার জন্য, জাদু দিয়ে তোমাকে জাদু বান মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার নবী বলে চাচা মাতৃ গর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। আমি কারোর সাথে গন্ডগোল করি না, আমার দ্বারা কারোর সাথে গন্ডগোল লাগে না। আমি কিসের দাবাত দেই সেই কথাটা কি আপনি শুনবেন? আপনি কি শুনছেন? কয় না শুনি নেই। তাহলে তুমি বলো। তখন আমার নবী বলল তুমি শোনো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন বললে জামাত জাদুকার বলে মুহাম্মদ তুমি আরেকটি বার আমাকে এই কবিতাটা তুমি শুনো। আমার নবী বললেন কবিতা না, এটা হলো আল্লাহর বাণী। জামাত জাদুঘর বলে মুহাম্মদ শোনা তোমার আল্লাহর বাণী, আবার আমারে শোনা। নবী তখন বলতে লাগলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জামাত জাদুঘর বলে মুহাম্মদ জীবনে বহুত কবির কবিতা শিখছি, শুনছি, এই সুন্দর এত সুন্দর তো কোনো লাগে না। এ মুহাম্মদ কি কবিতা পড়লে? বলে এটা কবিতা না, এটা হলো আমার আল্লাহর বাণী। এবার জামাত জাদুকর বলতেছে যার জবান থেকে এত সুন্দর বাণী বের হয় তাকে কেউ হত্যা করতে পারবে না, আমি হত্যা করব না। এ মুহাম্মদ আমার অন্তর সব খুলে গেছে, দে আমারে কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে যে আসছে দেখেই চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হইছে, চিল্লা কোন মারহাবা। আমার নবীর কাছে 30 পারা আল কোরআন পাঠাইছে কে? আরো জোরে, জোর হলো না? তাহলে এই 30 পারা কোরআন জমিনের বুকে, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা বাদান আলোচনা হবে। সেই কথাটা বাংলার জমিনে বাদান আপনার 15টা 15.5 বছর পর্যন্ত বাদান বলতে পারি না। স্টেজে উঠেই বলতেছে আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাতে ঝুলো দেবো। সোনামণি আজকে কই? না না, ঠ্যাং কাটে হাতে ঝুলো দিবে আজকে কই? না না, আজকে তোমরা কোথায়? আমরা বলছিলাম যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না,
জমিন হলো আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে তোমরা বাধা দিয়েছো। এই জন্য আল্লাহর গজবে তোমার মা তোমার নেত্রী ভারত মামুর বাড়ি যা বলাইছে। না না, ফেদার রাজনীতি করে লাভটা কি? বিগত তো আরো সরকার পরিবর্তন হয়েছে, কি কারণ পরিবর্তন হয়েছে নাই? কি কারণ হয়েছে না? কেউ তো নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই। আর তোর নেত্রীও পলাইলো, তোর নেতাও পলাইলো, হ্যাঁ তোরাও পলালি, তোর নেত্রী পলাইলো। তাহলে বোঝা গেল কত বড় অন্যায় করছিস এই জমিনে। তোদেরকে কেউ দইবের গেছে, কেউ কি মাইবের গেছে, এবি বাড়িঘর ছাড়ছে। কথা কয় তারপরে আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের প্রেতাত্মারা কিন্তু দুনিয়ায় এখনো আছে। কথা কোন? যারা আবু জাহেল যখন কোরআনকে স্তব্ধ করবে চেয়েছিল এই জমিনে, তখনও ছিল কোরআন বন্ধ করবার কথা কয়া ছিল, কোরআন বন্ধ করার চেষ্টা করেছে। যখন ঠিক কিনে ওইগুলো আবু জাহেলের প্রেতাত্মা, উনি খালাম্মা চলে গেছে, তার বেটা পুত্র এখন চাষটালে বসে চা খা, মা আসবে, মা আসবে। তোর মা আসবে কর, তোর মা আসবে লেগে গেছে না, তোর মা আসবে লেগে গেছে। একটা পেপারে দেখলাম তোর মা 350 মানুষকে হত্যা করছে। যদি কম করে ফাঁসি হয় তাও 3000 বার ফাঁসি হয়ে যাবে। তোর মা আসতেছে, আসবে গলায় দড়ি লিবেল লেগে, মা মাসে করিস, তোর মা আসতেছে। আরো ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকে। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে, যদি কাউকে ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল তুমি হিসাব করে রাখো। জোরকন দেখা গেল তোমাকে ওই পন্থী বলে জোরকন ঠিক কিনা? এখনো মামা করতেছে যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে সমান দোষী। কত কোন? তোর মামা তো কোনো মানুষ বললো সেটাই ধরা পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তাহলে ওই লোকের, যে লোকটা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, হাজার হাজার মানুষকে মারছে, ওই লোকটাকে যদি সমর্থন করে, ও তার ভাগী। তুই ভালো মানুষ, হ্যাঁ? তোর মা 2 নাম্বার, তুই 2 নাম্বারের সমর্থন করিস। 2 নাম্বার হলে কি 2 নাম্বার, 2 নাম্বার না হলে কি 2 নাম্বারের সমর্থন করে। আর মাঝে মধ্যে কইছে খেলা হবে, খেলা হবে। বাঙালি তো খেলবে চায় না। যখন বাঙালি খেলার জন্য রেডি হয়ে গেল, এখন দেশে পেলে আর নাই। কথা কন? এই যে বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন করছে, তাদের উপরে চিরনি অভিযান করছে। একটা আলেম মাওলানা হাফেজ দাড়ি কাটছে। কথা কন? দাড়ি কাটছে। আর বাঙালি খেলা শুরুই করে নাই, তোর ধর্মের না দাড়ি কেটে চাইলে পলান ছিল। তাহলে বোঝা গেল যে তোদের দাড়ি মানুষকে দেখায় না। দাড়ি কথা কর না খেয়া। তোদের নামাজ, তাই আমাদের দলের লোক নামাজ পড়ে, ও নামাজ ইহুদিও পড়ছে। কথা কর না খেয়া। তাহলে তোদের দাড়ি মানুষকে দেখায় না দাড়ি, তোদের নামাজ মানুষকে দেখায় না নামাজ। খেলা শুরুই নেই, কে দাড়ি কেটে পলাইছে, কেউ আবার দাড়ি নাই, হে আবার দাড়ি রাখছে। ও আমার পছন্দ হয় না মোল্লাগারে মৌলবাদ, তো মৌলবাদের দাঁড়িয়ে রেখে জায়গায় জায়গায় রিক্সা ভ্যান চালাতে দিচ্ছে বেটা শালারা। রাগ করতেছে? আরে শালা হলো বড় ভাই, বড় কুটুম। ছোট বানাই নেই, বড়ই বানাইছি। কি ভাই খারাপ লাগতেছে? না না, আমি কইছি যে স্টেরি করে ভালাবো। একটু পাম দেওয়া শুরু করলে এর মানে তো তুই না, আমি বুঝি না। এত অত পারা ভালো না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেটা হলো কোন ইমাম? এটা হলো বাদান ওয়াটের ইমাম, সেটা হলো বাদান আপনার মেম্বার। আর হলো আপনার একটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাটাকে আমি বানালাম। কি কোন বানালাম? কথা কার?
তাহলে আল্লাহ বলল যে একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা বানাবের গিয়ে তোমরা মারিয়া কাটে ভোট মারিয়া কাটে নিয়ে চলে গেছো, জনগণ ঠিক কিনা? ভোট হলে মনের অঙ্গ। তাহলে আল্লাহ বলল, আমি বলি দোষ আছে নাকি? সেই ভোটও দিবের বাড়ি নেই। এই যে 25 বছর 20 বছর যে সমস্ত যুবকদের বয়স, ওরা জানে, ওরা ভাবছে যে ভোট মানে কারিয়ে ছিঁড়ে দেওয়া। ওরা যে সুস্থ একটা ভোট আছে, ইসলামের যে একটা আইন আছে, একটা বিধান আছে, ওরা জানে না। ওরা জানে যে ভোট মানে খেলে কাটে ছিঁড়ে নেওয়া। এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তবে সামনে দেখো, তোমাদের যেন আল্লাহ হায়াতে বাঁচা রাখে, তোমরা একটা সুস্থ ভোট পাবে। যার ভোট সেই দিন সুস্থ একটা ভোট আছে, সেই ভোট দিবের রাও দিবের বাড়ি নেই ভাই। আমাদের এলাকায় একটা আশা কাজে ভোট দিয়েছে, জীবনের শেষ কখন মরি কখন বাসে, বুড়ো মানুষ লাঠি হাতে করে থুর করে কাঁপতে কাঁপতে গেছে। যাহান স্লিপ দিয়ে কোথায় বাবা ভোট দেবো, কও চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু, জীবনের শেষ ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, চাচিমার ভোট হয়েছে। কও কি বাবু, তোমার চাচিনে 6 মাস আগে মরে গেছে, সে উঠে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কেন? ওবিসি আর পুলিশ বাসছে বুঝবারে কি হয়েছে, বুড়ো মানুষ কাঁদে খেয়ে। তা বলে চাচা কি হয়েছে কন? চাচা আরো কাঁদে। চাচা কি হয়েছে কন? আমার বিচার করে পারবে না, কারণ আমরা আইনের লোক, আইনের আওতা দিয়ে দেবো। কন কি হয়েছে? বাবা 6 মাস আগে আমার বউ মরছে, বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে কাবুললে হইরে হুমর ভাই না নয় রে, সেটা ভোট লেখা বিপুল ভোটে ভোট পেতে সাল্লা কয় কি? নাউজুবিল্লাহ কোন কেন? নাউজুবিল্লাহ কিসে? এদিক দেখান, সিয়ারা কি একবার খারাপ নাকি? 16 বছর ওয়াজ করতে পারিনি আমি, এলাকার ছেলে, এলাকায় ওয়াজ করতে পারিনি। আমাকে নামা দিছে, ধাওয়াইছে, ধরছে। আজকে তোরা গোলালু মার খা, গোলালুটা কি ভর্তা করে খাওয়া যায়, আপনার মাছের মধ্যে দেওয়া খাওয়া যায়, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, গড়া দিন গড়গড় করে গড়িয়ে চলে। কথা কম না কে? এরকম গোলালু মার্কা মানুষ আছে না না? সে কথা আল্লাহ 1450 বছর আগেই কইছে যে যখন আমি পলাইবে তখন বিএনপি ভোট দিবে। আমি ওনার আয়াত বানাইলাম, কথা কয় না। যখন বানাইছি কথা কর, তাহলে আল্লাহ 1400 ফস করে উঠে যাচ্ছে, টাচ মোবাইল কে জানে মিস কল দিছে, চলে যাচ্ছে। আমি আগেই বলছি এখানে বসা যাবে, ওঠা যাবে না। পিছনে লোক যদি জায়গা না হয়, আমি এখন কি করব? এখন চেষ্টা করে দেখেন, কমিটি যারা আছেন বসানোর একটু ব্যবস্থা করে দেন। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। যারা বেটা চাল মার্কা মুসলমান, জুতো হাত দিলে প্রয়োজন হলে আগে এসে বসবে। মহিলা মার্কা যারা মুসলমান, ওখানে বাথাম দিয়ে বাড়িলেও ওরা সরবে না। না না, তা আমি পারবো না। আমি কালেকশন করে ছেড়ে দিয়ে জীবন ছেড়ে দেবো, আর আমি ওয়াজ ধরবো। হ্যাঁ, আমি জানি কেউ একটা কালেকশন করা লাগে, আপনি তো আমার কালেকশন দেন নাই। হ্যাঁ, বসে যারা দাঁড়ানোর লোক আছে এই মুহূর্তে এই সুযোগে বসে পারেন। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বলতেছিলাম আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না, কারণ বাবা একটার ছেলের হাতে বাঁধান টাচ মোবাইল ফোন দিয়ে ওই বাবা যায় আল্লাহর জিকির করতেছে, নামাজ পড়তেছে। বাংলাদেশের সবচাইতে বড় পীর সাহেবের কাছে বাঁধান মুরিদ হচ্ছে, কথা বুঝতেছেন না? একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে।
তো ওয়াজ ভাড়া দিয়েন না, ওগুলো আমি জানি। এই যে কল্যাণসর গ্রামে, রতনকান্দি গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, কথা বুঝতেছেন না, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? আর তোমার ছেলে রাত 12টার পরে তুমি বাপ আরামে ঘুম পাড়তেছ, তোমার ছেলে দাসু বললে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তোমাকে আল্লাহ বেহেশতে দিবে। তুই যাস বেহেশতে, যদি তোর বাথা মাল্লা না ফাটাচ্ছে। হ্যাঁ, তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে? প্রেম ভালোবাসা করতে করতে ছেলে মেয়েরা প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে 8টা বাসর ঘরে গেছে, যায়া ওখানে বাসর করে একটা আমল আছে, সুবহানাল্লাহ। এই যে এদিক তাকান, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, সুবহানাল্লাহ। আপনার বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবির যদি আপনার 3টে 4টে জায়গা বাজান সুমো দেয়, সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত আল্লাহ দুইজনের সগীরে গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া 4টে জায়গা বাজান সুমো দেওয়া লাগবে যুবকেরা, 4টে জায়গা সুমো দিতে হবে। আর যারা বিয়ে করছে তারা মনে মনে চিন্তা করতেছে, আমাদের তো কাজা হয়েছে, 4টে জায়গা সুমো দেই নেই। না, তোমরা দেও নাই, আমি কি করব? এগুলি শিখতে পারো নাই। আজকে যুবকদের একটা গুড নিউজ আছে, এ কথাটা আল্লাহ রসুল করেছে, এটা হলো সুন্নাত, সুবহানাল্লাহ। একটু জোরে কর। এই যে আমি আসবার সময় আমার বিবেক ডাক দিলাম, আইসো আসে, যারা লোকা কই যাবে, কম আমি কল্যাণসর যাবো মাহফিল করার জন্য, কপালে একটা সুমো দিলাম, হেও আমাকে একটা মারিয়ে দিল। এখানে হাসির রহস্য কি আছে? হ্যাঁ, এরকে হাসির কথা বলছি নাকি? আমার ভাইয়ের, আমার বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, 8টা ভালোবাসা করছে, ওই দিয়ে 9টা, কথা বুঝতেছে না। ও যা বাসর ঘরে চিন্তা করতেছে, আমি সলির জিনিস পাইছি, বাসর ঘরে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, আজকাল তোমার আমার বাসর ঘর দুজন ইবাদত করবো, আর তুমি গান শুরু করলে। স্বামী বলতেছে, আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে হয় না, ঠক মানুষের ঠকা আজকে আমি জিতছি। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয়, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে, মাথায় হাত দিয়ে বসে। স্বামী কয়, তুমি মাথায় হাত দিয়ে বসলে কে? তখন বউ বলতেছে, আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। ওই কথাটাই আল্লাহ সূরা নূর 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা আমি মনে হয় বানালাম, তাই না? হ্যাঁ, কি তুমি ভাবছ যে আমি 6টা ঠকাইছে, আমি সলিডটা পাইছি, তুই 6টা ঠকালি, তোর বউ যেটা আসছে সে 11টা ঠকাইছি। ভালো, সব হচ্ছে মোবাইলের ভিতরে। আবার মেসেঞ্জার দেয়, আগে চিঠি লেখছে 2 দিন 3 দিন লাগছে, আর এখন চিঠি লেখা লাগে না, খালি এনতে মেসেঞ্জার করে ওকে মারে ক্রিং করে চলে যাওয়ার কাছে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে নবীর বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমি যতবার আমার বিবি খাদিজার কাছে গেছি, 1 ডাকের বেশি 2 ডাক দেই নেই, দরজা খুলে দিছে। আর সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, ওই খাদিজার ঘরের দরজা যা নক করবেন, খাদিজা জবাব নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা কি না, একই স্বামী ডাক ডাক উত্তর মতো কেউ কেউ করে ওঠো।
আমার নবী বলে খাদিজা যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না, যতক্ষণ পর্যন্ত আপনার না আসেন পরে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আর আমাদের খাদিজারা যা ঘরে দরজার কাছে যা দেখবে উনি কি দাঁড়া রয়েছে খালি ঘুম পাইতেছে, তাহলে হ্যাঁ খাদিজা ইয়াও খাদিজা। আমার নবী বলে খাদিজা রে, আমার নবী যখন ডাক দিছে খাদিজা, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বউ বলবি তোকে আমি সালাম দিই অথবা না দিই, পাবলিক ফাংশনে বললি কে? বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसानी रे खापसानी जोरो कौन ठीक किने। आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा जोरो कौन इंशा। आखिरी मोनाजात करिया बाड़ीते बीबी के जा सालाम दिबे अस्सलामु आलाइकुम। ओ आमार बीबी आमार सालाम दाও। बीबी लाखे कापড়লে হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না, অজগবি সালাম দিলে হাসবে না। আমার নবী হাত দুটো দান করে দেয় খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া, এরপরে আমার নবী যখন মাথা ঠেকাইছে বলতেছে ও নবী গো আমার আপনার প্রেমে পড়ি, আমার তালা তালু করত সম্পদ যা ছিল তো আপনার প্রেমে কোরবানি করলাম। দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তারে জীবনের আপন। যখন আল্লাহু আকবার। আমার নবী অন্নিমা খাদিজার চুল ধরছে, চুলে ধরে এরকম করে চুমুয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বল। আমার নবী বললেন বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। কেউ কি বিবির চুল ধরে চুমো দিছে? কারা কারা দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনের আছে না? মা বোনের আজকে রোয়াজ শুনে বলছে হ্যাঁ কাজা মতো হুজুরে আইছে। হুজুর চুল ধরে চুমো দেওয়া তো দূরের কথা, ভালো করে কর চুল প্যাঁচ দিয়ে ধরিয়ে পাইয়ে ভালো বসাইছে। আপনি বউ মারেন, আপনি বউ মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবি ছিলেন, একটা বিবির দিকে আঙ্গুল তুলে তাকায় নাই, আর আপনি বউ মারেন। বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের দান খয়রাত মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। কে এখন বড় বড় চোখ করছে ওকে? মা বোনেরা শুনে বলবে না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর আমার বলে দাম নাই, সব বোন আছে রে চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। যে মার খেয়েছে হে বলতেছে আমার কেমন মারা মারছে, ইরির করতেছে। মা বোনদের বলি মা স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, ঘুষ খাওয়া হাত, সুদ খাওয়া হাত, সুদ বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোর কান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় পর মুখের কাছে যখন মুখলা বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে, তোর পাশা চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। ভাই কেউ ভাবতেছে যে বাচ্চা অন্তরে মনে হয় বিড়ি খাওয়া হারাম করে দিবে। না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো কে? কেউ যদি বিড়ি খাওয়া হারাম করে আমি 200 কোটি বার জায়েজ করে দিছি।
বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি। ওইটা যদি হারাম হালাল মনে করে খাও, ওইটা টয়লেটে খায়। আমি একদিন রমজান মাস এস্তেঞ্জায় যাবো, কম যে এস্তেঞ্জার কাছে ছাড়িয়ে যাই। এখন দেখি টয়লেটের কাছে গেছি, যায়া দেখি যে আপনার টয়লেট বন্ধ, ধুমো গোল হওয়া বের হচ্ছে। কি রে, আগুন ধরলো নাকি, না মানুষটা মরিয়ে গেল নাকি? তখন আমি এটা নক করলাম, তখন উনি সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওই জায়গায় আছে। কত মানুষ আবার পান খায়, চ্যাকরা চ্যাকরা পান খায় আর পায়খানা করে। এর মধ্যে পান চ্যাকরা চ্যাকরা খায়, ওর মধ্যে পট পট করে বাড়ি করে। পান খাওয়া আর পায়খানা পায়খানা করো, পান খাওয়া পায়খানা করো। না না, এটা যদি হালাল মনে করে, দাঁড়ান ভাই, হালাল মনে করে যদি পান যদি পায়খানা করো আর পান খাও, তাহলে পানও খাও, একটু মল আদ্য তুলে মনে খাও, ওটা শুন মনে করে খাও। সি সি, মানুষ এইটা খায় পায়খানার মধ্যে। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বান্দার কি পছন্দ করে? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি একটু গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। মুসা নবী বলে, আল্লাহ কতটুক রক্ত দিলি তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, বেশি রক্ত দেওয়া লাগবে না। মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যেই রক্ত পান করে তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। ইমানের স্পিরিট যারা আছে, তুলবেন, যার স্পিরিট না হাত তুলেন। নারায়ণ তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো হাত তুললো না কেডা? রাজি রাজি রাজি, হাত নামান। ভাই প্লেটা সাফওয়ানের নাই? আচ্ছা না আনলে দেখি একটা ব্যবস্থা করি নাকি? আপনারা আসবেন, আমি আসবো, আপনারা আসেন, আমি একা। মুসা বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয়, স্যাক্রিফাইস করলাম, টাকা দেওয়া লাগবে না। টাকা ঘামানো, আপনার শরীর ঘামানো, উপার্জন করা কিছু পয়সা কিছু টাকা বান্দা যদি আমারে দেয়, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবো। জোরকান আল্লাহু আকবার। আমি দেখতে চাই এই জায়গায় একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 টাকা দেবো, একজন বলে 10,000 দেবো, একজন বলে 20,000 টাকা দেবো, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1 মণ দান, 2 মণ দান, 2 বস্তা সিমেন্ট, 1টা টাকা, 10টা টাকা, 50টা টাকা হলে বাদান দিয়ে যাওয়া লাগবে। সর্বপ্রথম 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন, আমি একটু খাস করে বাদান দোয়া করে যাব। আমি আপনাদের এলাকার সন্তান, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন বলে হুজুর 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 টাকা দিবেন কে? 5,000 টাকা দিবেন কে? সরোয়ার সরকার, করশালিকা, রূপবাড়ি ইউনিয়ন সভাপতি, 5,000 টাকা। কি নাম? গোলাম সরোয়ার সরকার। নারায়ণ তাকবীর। গোলাম সরোয়ার ভাই রূপবাড়ি ইউনিয়নের সভাপতি, সভাপতি বিএনপির সভাপতি সাহেব। 6,000 না 5,000? 5,000 টাকা। জোরকান মারহাবা, নারায়ে তাকবীর। গোলাম সরোয়ার ভাই 5,000 টাকা দান, মারহাবা। হাত তোলেন, একটু মোনাজাত করি। আল্লাহ গোলাম সরোয়ার ভাই 5,000 টাকা দান করলে, আল্লাহ গোলাম সরোয়ার ভাই দান তুমি কবুল করো, মনের আশা পুরো করে জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আল্লাহ আগামীতে ক্ষমতায় গেলে যেন দেশের খেদমত করতে পারে, এই তৌফিক দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও, কান আমিন। আসেন বাদান 5,000, 10,000, 2,000 বাদান। আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাইছি। লগর যদি না পারেন বাকি লেখা দান বাদান। 20 জন ব্যক্তির কাছে বাদান 20 মণ বাদান দান চাইছি। এই জায়গা বাদান ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে। আল্লাহ যেন দান কবুল করে নেয়, মনের আশা পুরো করে দাও। জোরে জোরে কানা আল্লাহুম্মা আমিন। কে? আল্লাহ চশমা আপনার কাছে আছে তো? বা ফাইন আছে বরকত নাকি? ও আচ্ছা দেখ। কোরবান পরামানিক ভাই 3,000 টাকা। জোরকান মারহাবা, নারায়ে তাকবীর,
দানবীর কোরবান ভাই 3000 টাকা দান মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোরবান আলী 3000 টাকা দান করলো, কোরবানির দান তুমি কবুল করো, কোরবানির মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ সাবের আলী 500 টাকা দূর কর মারহাবা। আল্লাহ সাবের ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ নারাই তাকবীর। আল্লাহর মাঝের ডাক্তার ভাই 1000 টাকা কন মারহাবা। আল্লাহ আল্লাহর মাঝের ডাক্তার 1000 টাকা দান করলো। আল্লাহর মাঝের দান তুমি কবুল করো, মাঝের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। নারে তাকবীর। বাগদুলনের সোহেল ভাই, সোহেল ভাই কি কয়? ডিম দেবা, ডিম দেবা। সোহেল ভাই, সোহেল ভাই 500 টাকা কন মারহাবা। আল্লাহ সোহেল ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ সোহেলের দান তুমি কবুল করো, সোহেলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, আল্লাহ কবর খানা তুমি ভাগে জান্নাত বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। নারে তাকবীর। আবুল সরদার দোয়া করা দরকার। সেলা সাপনি বাড়ি 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ আবুল সরদার আল্লাহ 1000 টাকা দান করছে, তুমি দানটা কবুল করে না, মনের আশা পুরো করে দাও। আল্লাহ আব্দুল বাড়ি সরকার 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ এই দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। ঠান্টু ভাই সরদুনাল নারাই তাকবীর 2000 টাকা গান মারহাবা। আল্লাহ ঠান্টু ভাই 2000 টাকা দান করলো, ঠান্টুর দান তুমি কবুল করো, ঠান্টুর মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হারুন রশিদ ভাই আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ হারুন রশিদের দান তুমি কবুল করো, হারুন রশিদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ কল্যাণ সম্পত্তি পারে আব্দুল আলিম 200 টাকা দান করেছে। আল্লাহ 200 টাকা এখন দান করেছে। আল্লাহ দান তালে এখানে আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। জোরে জোরে কান আমিন। আবুল হোসেন নারে তাকবীর। আবুল হোসেন ভাই 1500 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা আবুল হোসেন 1500 টাকা দান করলেন। আল্লাহ আবুল হোসেনের দান তুমি কবুল করো, আবুলের মনের আশা পুরো করে দাও। নারাই তাকবীর। পুলিশ নাসির ভাই 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ নাসির ভাই 1000 টাকা দান করছে, নাসিরের দান তুমি কবুল করে নাও। নারে তাকবীর। সদামারা শান্তু ভাই 2000 টাকা দান মারহাবা। খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ ঠান্ডুর দানটা কবুল করো, ঠান্ডুর মনের আশা পুরো করে দাও, আল্লাহ মনের আশা পুরো করে দাও। হালিম ভাই বড় দুনল আল্লাহ 1500 টাকা দান করছে, ঠান্ডু ভাইয়ের দান কবুল করো, ঠান্ডুর মনের আশা পুরো করে দাও। আল্লাহ রাজেব বড় মানিক আল্লাহ 1 মন দান করেছে, দান ইরি আল্লাহ খেতে যেন হয় না, উড়ি খায় না যেন বিড়ি, আর ফেরেশতা লাগানো যারে দড়ি, দোয়া করে বাপ শুনি আনসারি। জোর জোর কান আল্লাহ হুম্মা আমিন। জিকির করুন লা ইলাহা। আল্লাহ সাইদুল ইসলাম ভাই, সাইফুল ভাই আল্লাহ কলি আনসার বাড়ি আল্লাহ
আজ এই দল করে দেখেন, আমি দেখতেছি, আমার খুব খেয়াল আছে। আমি কান্না